হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আপনি আমার এই চ্যানেলে যদি প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা কোনো ঝামেলা না, কিন্তু যদি হচ্ছে আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সেক্ষেত্রে জেনে থাকবেন যে আসলে আমার চ্যানেলে আমি একাই হচ্ছে ভিডিও আপলোড করি। বাট আজকে আমার সাথে আছে আমার বাবা। তার নাম হচ্ছে এমডি আয়ুব আলী এবং সে হচ্ছে পুলিশের একজন কর্মকর্তা। তার ডেজিগনেশন হচ্ছে সাব ইন্সপেক্টর। তো বেসিক্যালি একটা বিশেষ কারণে হচ্ছে আজকে আব্বুকে আমার চ্যানেলে ইনভাইট করছি। ছোটোখাটো চ্যানেল, 800 জনের একটা পরিবার। তো সেই কারণটা আব্বু এখন পর্যন্ত জানে না। বাট আব্বু, আমার চ্যানেল যে একটা আছে, আমার চ্যানেলটার নাম হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল, বিভিন্ন আমরা যে ইউটিউবে ভিডিও দেখি এগুলো আগে একটা চ্যানেল থাকে আর কি বেসিক্যালি। তো আমার চ্যানেলের নাম হচ্ছে টেক জামান 247। তুমি তো আমার চ্যানেলের বিভিন্ন ধরনের ভিডিও তোমার টাইমলাইনে পাও। আসলে কি রিলেটেড ভিডিও বানাই আমি? আসলে এখানে ওই বিশেষ করে আমি দেখতেছি মোবাইলের ব্যাপারটাই বেশি আসে। মোবাইল নিউ মোবাইল যদি বাজারে আসে সেইটার ব্যবহার কীভাবে ব্যবহার করতে হয় এবং সেটার সুবিধা অসুবিধা এবং এটার দাম কত, এইটার ব্যাপারে বিস্তারিত আর কি যারা ইউজার তাদেরকে টিপস দাও। তো আমি তো এক ধরনের ফোন চালাই, তুমিও এক ধরনের ফোন ব্যবহার করো আর কি। তো ফোনটা কিন্তু আমাদের নিত্যনৈমিত্তিক কাজে একটা মানে নেসেসারি একটা প্রোডাক্ট হয়ে গেছে বেসিক্যালি। তো আমার ফোন থেকে এক রকমের চাহিদা, তোমার মতো মানুষ যারা আছে, যারা হচ্ছে হয়তো বা একটু বয়স্ক, তারাও কিন্তু ফোন বর্তমানে ইউজ করতেছে। তো তাদের কাছে আসলে ফোন দিয়ে আসলে তারা আসলে কি চায়, বা তাদের আসলে একটা ফোনের মধ্যে কি কি অ্যাডভান্টেজ থাকলে তাদের ফোন ব্যবহার করাটা অনেক বেশি কার্যকর বলে মনে হয় তোমার কাছে? আসলে ফোন তো আমাদের এই বয়সে যারা আমরা সাধারণত ফ্যামিলির সাথে যোগাযোগ অথবা আমরা যারা এখনো কর্মরত আছি বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা হিসেবে যারা আমরা আছি, আমাদের অফিসিয়াল বর্তমান বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী উনি স্মার্ট বাংলাদেশ করতেছেন। এই স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বিভিন্ন রকমের অফিসিয়াল কাজকর্ম আছে, যেমন ন্যাশনাল আইডি কার্ড, আমাদের বিশেষ করে পুলিশের আইডি কার্ড, এগুলা স্মার্ট থ্রুলি প্রত্যেকটা কাজই যাতে স্মার্টভাবে করা যায়, কোনো অ্যানালগ সিস্টেম না হয়, সেই জন্য এই কাজগুলা করা হয় আর কি। আচ্ছা, তো তোমার মানে ক্যামেরা, যে মানে একটা ফোনে তো ক্যামেরা থাকে বেসিক্যালি, তাই না? তো ক্যামেরা দিয়ে আসলে তুমি মূলত কি কি করো আর কি? আমরা তো সাধারণত ইয়াং জেনারেশন যারা, তারা সাধারণত সেলফি তুলি, বিভিন্ন জায়গার ছবি টবি তুলি। বাট তোমার আসলে ক্যামেরা দিয়ে বেসিক কাজটা কি? আসলে আমার ক্যামেরা দিয়ে বেসিক কাজ হলো অফিসিয়াল কিছু কাজ আছে। যেমন অনেক সময় দেখা যায় আমরা যেমন বিভিন্ন ডিউটিতে যাই, ওখানে কিছু সমস্যা হয়। ফিল্ড অফিসার যারা থাকেন সেই সমস্যাগুলা বা প্র্যাকটিক্যাল দেখানো হয়। আমরা যখন বিভিন্ন বিএসটাই ডিউটিতে যাই, ওখানে ভেজাল বিরোধী কাজ করতে গেলে আমরা কি কি মাল উদ্ধার করেছি সেই জব্দ তালিকার সাথে ওই ছবির সাথে চিত্রের সাথে মিল রাখতে হয় এবং আমাদেরকে এটা বাই দি বাই আমাদের যে সিনিয়র কর্মকর্তা আছেন তার কার্যালয়ে প্রেরণ করা লাগে। তা না হলে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হইতে হয়। যে সমস্যা যেমন আমরা হয়তো দেখা গেল 10 পিস ইয়েবার ট্যাবলেট ব্যবহার করা হয়েছে, আমার সরি, আমরা রিসিভ করেছি বা উদ্ধার করেছি, জব্দ তালিকায় আছে, কিন্তু ওইটা বিভিন্ন সাইজের থাকতে পারে, ওইগুলো লেখা লাগে। তো ওই আমরা যদি আমাদের জব্দ তালিকার সাথে ওই ছবি সহ পাঠিয়ে দিতে আমাদের সিনিয়র কর্মকর্তাদের বুঝতে সুবিধা হয়। তাছাড়া বিভিন্ন রকমের অপরাধীদের ক্রাইম আছে, যে ক্রাইমগুলা আমাদের চিত্রের মাধ্যমে আমরা যখন ছবিগুলা তুলি তখন ওইগুলো আমরা পাঠিয়ে দিলে আমাদের জন্য পরবর্তী কার্যক্রম করার জন্য খুব সুবিধা হয়। তার মানে বেসিক্যালি আসলে অফিসিয়াল যে কাজগুলো আছে, কোনো কিছু ছবি তোলা, কোনো ডকুমেন্টস স্ক্যান করা, এগুলোর জন্য আসলে তাদের ক্যামেরাটা মেনলি ইউজ করা হয় আর কি। আর আরেকটা হচ্ছে যে আমাদের যে ফোনের যে ডেইলি ইউজেসে হচ্ছে আমরা একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপ সুইচ করি আর কি, যেটাকে আমরা মানে ফোনের ভাষায় বলি মাল্টিটাস্কিং বেসিক্যালি। তো এই মাল্টিটাস্কিং করার ক্ষেত্রে আসলে দেখা যায় যে হচ্ছে র্যামটা বেশি হলে সুবিধা হয়, তোমরা হয়তো বা জানবা না, বাট র্যামটা বেশি হলে সুবিধা হয়। তো দেখা যেত যে তোমরা যে ফোনগুলো ইউজ করতা বা ইউজ করো, সেগুলোতে যদি
4 জিবি বা 3 জিবি বেশি র্যাম থাকে, তাহলে সবগুলো আসলে কাজ করাটা মোটামুটি স্মুথ হয় আর কি। তো এই জিনিসটা আসলে অনেকেই জানে না আর কি। আমরা যখন কোনো একটা ফোন কিনতে যাব, তখন র্যাম জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং একসাথে প্রসেসরটাও খুবই ইম্পর্টেন্ট। এই দুটাকে আপনারা বেশি প্রায়োরিটি দিবেন, এবং এরপর আসলে বাকি জিনিসগুলো নিয়ে কাজ করার বিষয়। বাট আমরা প্রথমে প্রায়োরিটি দিই হচ্ছে ক্যামেরা অনেক ক্ষেত্রে, বা লুক, সাধারণত লো বাজেট রেঞ্জ যেগুলো, এক 10,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা রেঞ্জে যে ফোনগুলো আমরা কিনে থাকি আর কি। তো যাই হোক, বেসিকলি আজকের ভিডিওটা যে কারণে, সেটা হচ্ছে আমার বাবা একটা ফোন ইউজ করতো, MIA 1 মডেলের একটা ফোন ইউজ করতো। তো সেই মডেলটা সম্ভবত 2018-র দিকে বা 17-র দিকে মনে হয় কেনা আর কি, বেসিকলি 18 সালের দিকে কেনা আর কি। সো 5 বছর ধরে আব্বু সেই ফোনটা ইউজ করছে, নভেম্বর। বাট এই ফোনটা আর চলতেছে না বেসিকলি। তো ফোনের গায়ে আর কোনো বল নাই, ফোনটার অবস্থা খারাপ, ফোনটার ডিসপ্লে ইস্যু, ফোনটার ফিঙ্গারপ্রিন্ট ইস্যু বা আদার্স আরও অনেক ঝামেলা আছে। তো বেসিকলি হচ্ছে আব্বু অনেকদিন ধরে হচ্ছে যে ঝামেলা ফেস করতেছিল তার বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজকর্ম করার জন্য। তো আমি চিন্তা করলাম যে আমি যেহেতু ফোন টোন নিয়ে রিভিউ করি, আমি অনেকদিন ধরে অ্যান্ড্রয়েড ফোন কিনি না বা অ্যান্ড্রয়েড ফোন আমি ইউজ করি না। আমি সাধারণত মানে iOS ইউজার আর কি বেসিকলি। তো বাট বাবা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার। তো আমি ভাবলাম যে আব্বুর জন্য একটা মানে লো বাজেট একটা ফোন কেনা যায় কিনা, কারণ হচ্ছে আব্বুর যেহেতু আগের ফোনটা নষ্ট হয়ে গেছে আর কি। তো ওই জন্য হচ্ছে আব্বুর জন্য আর কি বেসিক্যালি একটা ফোন কেনা হয়েছে। এবং আমি কিছুদিন আগে আমার চ্যানেলে 3টা ফোনের একটা শর্ট লিস্ট করছিলাম, একটা বাজেট রেঞ্জে, লো বাজেট রেঞ্জ হচ্ছে যেটা, যে বেস্ট স্মার্টফোনগুলো আছে ওগুলোর ভিতর থেকে আমি যে ফোনটা বেস্ট বলছিলাম সেটা হচ্ছে বেনকো S1। এই বেনকো S1 ফোনটা আমি আব্বুর জন্য কিনছি। তো আমি এটা আনবক্স করে আনি নাই, পুরোটাই হচ্ছে একদম ইনট্যাক্ট নিয়ে আসা আর কি। তুমি এখানে আনবক্স করবা, এবং এই জন্য এখানে ছুরি আনা হয়েছে বেসিক্যালি, আব্বু জানে না ছুরি কেন আনা হয়েছে। তো আমি ফোনটা আব্বুকে দিচ্ছি না। আচ্ছা, একটু বের করো, বের করো হচ্ছে, একটু ক্যামেরাতে দেখাও। হ্যালো ভিউয়ার্স, আমার একটা মাত্র ছেলে, আমার স্নেহভাজন বাবা, তা তার ইচ্ছা পূরণের জন্য আর কি মূলত এই আমাকে ক্যামেরা বন্দি করছে, প্লাস একটা গিফট আমাকে উপহার দিয়েছে। আচ্ছা যাই হোক, আমরা এটাকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এটা একটু আনবক্স করো, আনবক্স। এখন হচ্ছে ফোনটা, তো হচ্ছে কি আব্বু দেখবা, আর হচ্ছে বক্সের ভিতরে আরো কিছু কন্টেন্ট দেওয়া আছে বেসিক্যালি। বক্স কন্টেন্টের ভিতরে আহ, আমরা বক্স কন্টেন্টের ভিতরে পাচ্ছি একটা হচ্ছে এয়ারপডস, এয়ারপডস না, হেডফোন আর কি বেসিক্যালি, হেডফোন দেওয়া আছে। একটা হচ্ছে USB to USB-C কেবল দেওয়া আছে, এবং হচ্ছে গিয়ে একটা সম্ভবত 10 ওয়াটের চার্জার দেওয়া আছে, কোনো ফাস্ট চার্জার দেওয়া নাই আর কি বেসিক্যালি। সেই হচ্ছে বক্স কন্টেন্ট, এবং একটা TPU কেস দেওয়া আছে খুব সম্ভবত আর কি, আর ফোন ইটসেলফ আর কি বেসিক্যালি। সো বেসিক্যালি এইটার জন্যই ভিডিওটা করা। সো ফোনটা একটু দেখাও, ফোনটা বেশ শাইন করতেছে আর কি, আমার কাছে ডিজাইনটা বেশ ভালো লাগছে এটার। সো লাস্টলি বলবো যে হচ্ছে তোমার এই মুহূর্তে অভিজ্ঞতা কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমার ছেলে আমাকে একটা সেট উপহার দিচ্ছে, এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। ও নিজের টাকা দিয়ে কিনে দিয়েছে, এই জন্য হাজার হাজার শুক্রিয়া। এবং ওর সুস্বাস্থ্য কামনা করি, যাতে ভবিষ্যতে এমন কিছু আবিষ্কার করে বা এমন স্থানে পৌঁছতে পারে আল্লাহ রহমতে, যাতে দেশ ও জাতির সেবা করতে পারে এবং প্রকৃত মানুষ হইতে পারে। ধন্যবাদ তোমাকে। ওকে। সো আচ্ছা, লাস্টলি একটু বলে রাখি, এটা আসলে কোনো শো অফ টাইপ কোনো ভিডিও না। বেসিক্যালি আমার এই উইকে কোনো কন্টেন্ট আপলোড করা হয় নাই। সো এই জন্য হচ্ছে ভাবলাম যে যেহেতু হচ্ছে যে আব্বুর একটা ফোন নষ্ট হয়ে গেছে, সো যেহেতু ফোন একটা দিচ্ছি, সো আব্বুর অভিজ্ঞতাটাকে, একটা মানুষ যে মানুষটা ফোনটা ইউজ করবে সে আসলে কি পারপাজে ফোন ইউজ করে, বা তার মতো এই যে একটা মানুষ আসলে কি পারপাজে ফোনটা ইউজ করে, এটাই আসলে বেসিক্যালি আপনাদেরকে জানানোর উদ্দেশ্য। সো আজে বাজে কমেন্ট করা থেকে বিরত থাকবেন। আর আমার চ্যানেলে যদি প্রথমবারের মতো হয়ে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সেক্ষেত্রে লাইক দিয়ে যাবেন। সো দিস ইজ MD আসাদুজ্জামান শান্ত, সাইনিং আউট।